রওনা দিচ্ছে মানে? তুমি মিথ্যা কেন বলছো বাবা? আমি তো এই ছেলেটার সাথে দেখা করতে যাবো না। ছেলেটা কত বড় কোম্পানির মালিক দেখ, এই বয়সে সে একটা বিশাল কোম্পানি প্রতিষ্ঠিত করেছে। তুমি তোমার মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ? ঠিক আছে সাহেব, ওনারা তো দেরি করছেন কেন? স্যার কথা হয়েছে তো, মানে কাছাকাছি আছে, চলে আসবে স্যার। ঠিক আছে। আপনি কি করলেন? আমার ইন্টারভিউ ছিল, আমি অনেক কষ্ট করে আমার বন্ধুর কাছ থেকে শার্ট ধার করছিলাম। আজকে আপনার ইন্টারভিউ ছিল? তো দেখে বুঝেন না আমার কি ছিল? সরি। আচ্ছা কি করব, একটা কাজ করি যায়। ও হ্যাঁ, আমার সাথে তো গাড়ি আছে, আপনি চলুন, আমি আপনাকে শপিং করে দিচ্ছি। আর হবে না, আমার আজকে আর ইন্টারভিউ দেওয়া হবে না। ঠিক আছে, কই চলেন। হ্যাঁ, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি আর শার্টটা দিচ্ছি। আসুন। ভালো কোনো শার্ট ছিল না, তাই আমি আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করে আসছিলাম। একটা মেয়ে ভুলবশত আমার শার্টে কফি ঢেলে দেয়, মেয়ের শার্ট পরে চলে এসেছি। বুঝতে পেরেছি। আমি এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার জবটা হলো না। না, আপনি সরি বলছেন কেন? আপনার জন্য কোনো কিছু হয়নি। দেখুন, আমি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি সকাল থেকে কোনো কিছু খাইনি। আমার অনেক খিদা লেগেছে, তাই না? আচ্ছা একটা কাজ করি, চলুন আমরা কোনো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার মতো টাকা পয়সা নেই। একটা ছেলের সাথে পরিচয় হয়েছে, ছেলেটা খুব ইনোসেন্ট। কাল ইনোসেন্ট ভাব ধরে থাকাও এক ধরনের শো অফ। ছেলেটা আসলে ইনোসেন্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কে বলছেন? ওরে বাবা, আমার নাম্বারটাও সেভ করেন? না 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 না, মনে পড়ছে। হ্যাঁ, এই যে কত ইন্টারভিউ দিলাম, কত চেষ্টা করলাম, তারপরও না কোনোভাবেই না চাকরিটা হচ্ছে না। বন্ধুত্বের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কে বলি, তাই না? হ্যাঁ, একদিন তুমি অবশ্যই সাকসেসফুল হবে, কারণ তুমি সৎ আর মেধাবী। তারপর কি হলো স্যার? তারপর আমার টিউশনের বেতনের টাকা জমিয়ে ওকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া, নেয়ার কথা মতো আমি চাকরি খুঁজতে থাকি। এমনও তো হতে পারে আমার বাবাই তোমাকে হেল্প করলো একটা চাকরি পাওয়ার জন্য। এই অবস্থায় তোমার বাবার সামনে যাব? কি আশ্চর্য, কেন মেনে নিবে না? তুমি মেধাবী, ব্রিলিয়ান্ট একটা ছাত্র। যদি রেজাল্টটা দামি থাকতো, রেজাল্টকে যদি মূল্যায়ন করা হতো, তাহলে আমার চাকরি বউ তাকে হয়ে যেত, মামা চাচা লাগে, যেটা আমার নাই। কি হয়েছে? মনে করো তোমার ওই মামা চাচাটা আমার বাবাই হোক। একটা ছেলে যার আবার চাকরি নেই, তাকে নিয়ে ভাববেন কেন? ওয়াই? একটা সমস্যা কি জানো, তুমি সবসময় ওভারথিঙ্ক করো। বাবা তোমাকে একটা ভালো চাকরি দিল, তাহলে তুমি বাবার সাথে দেখা করবে, ঠিক আছে? ঠিক আছে। ও কিনা একটা গরিব বেকার ছেলের পাল্লায় পড়েছে। বাবা আমি দেখছি, মা তুমি বসো। তুমি? স্যার আপনি এখানে? বাবা তুমি রুদ্রকে আগে থেকে চেনো না? ও হ্যাঁ বাবা, ওটা তোমার অফিস ছিল। আগে জানলে তো এত কাহিনীই হতো না। আমি ওর সাথে একা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। কি নাম তোমার? জি, রুদ্র হাসান স্যার। তোমার বাবা কি করে? আমার বাবা সরকারি অফিসের পিয়ন ছিলেন। কি করে একটা পিয়নের ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখান? তোমার মতো একটা রাস্তার ছেলে যার একটা শার্ট কেনার ক্ষমতা নেই, সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে? আরে তোমার তো ড্রাইভার হওয়ার যোগ্যতাও নেই। তাম না যে নেহা আপনার মেয়ে, নেহা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি তো নেহার কাছে কোনো কিছু লুকাইনি। আমার অবস্থান আমাকে দেখে বুঝে শুনে নেহা আমাকে ভালোবেসেছে। আরে আমি জানি তো, জানি তোমার মতো থার্ড ছেলেরা কি করে মেয়ে পটায়। 10 লাখ টাকা, আপনি আমাকে 10 লাখ টাকা দিন, আমি আপনার মেয়ে পিছু ছিল। জানতাম, বলেছিলাম না এদের মতো ছোট লোকরা টাকা ছাড়া আর কিছু চেনে না। আমি তোমাকে 10 লাখ টাকাই দিই। এই নে তোমার 10 লাখ টাকা, ভালো করে করে নে। এরপর যদি আমার মেয়ের আশেপাশে তোমার টিকিটাও দেখি, তাহলে মনে রেখো কিন্তু। এতগুলো টাকা বাবা মা কি আর হবে? তোর ভালোবাসা 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এই ছেলের উদ্দেশ্যই তো ছিল টাকা। রুদ্র যা বলছে তা কি সত্যি? সত্যিটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছ। গেট আউট। কান্না করছো কেন নেহা? কান্না করো না, আমি ভালো একটা মেয়ে। আমি কেন, আমার থেকে অনেক ভালো ছেলে। তোমার বাবা অনেক কষ্ট পাবে, তাই না স্যার? টাকার জন্য আমাদের ভালোবাসা তুমি এভাবে বিক্রি করে দিতে পারলে? না নেহা না, সামান্য টাকা না, টাকা কখনো সামান্য হয় না। 10 লাখ টাকা আমার এখন অনেক প্রয়োজন, অনেক। আমার থেকেও বেশি প্রয়োজন ছিল, তাই না? আজকের পর থেকে তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবো না। মাই গড, মানে আপনার অতীতে এত ইতিহাস স্যার? বেশি না, 3 বছর। বছরে আপনি একজন সফল মানুষ হয়ে গেলেন স্যার।
বিয়ের শখ জাগলো। এত ফ্ল্যাশব্যাকের সময় নেই। দ্য বেস্ট, আমরা আপনার সাথে আছি স্যার। তোর কোথাও ভুল হচ্ছে। সেই বিখ্যাত এনআরবি কোম্পানির সিইও, এটা কি করে সম্ভব? এমনও তো হতে পারে সে তোমার সাথে মিথ্যা বলছে, ও এনআরবি কোম্পানির মালিকই না। ও সততায় মুক্ত হয়ে সারা পৃথিবী থেকে সে অর্ডারটা পাচ্ছে এবং তাই এত দ্রুত এত রাতারাতি সে এত বড় কোম্পানি দাঁড় করাতে পেরেছে। কিসের সততা বাবা? যে মানুষটা আমাকে ধোকা দিয়ে আমার সাথে প্রতারণা করে এতগুলো টাকা নিয়ে গেছে। আর ওকেই জামাই হিসেবে চাই। তুই আর আমোদ করিস না মা, প্লিজ তুই মেনে নে। কখনোই না। আমি দেখছি। নজরুল সাহেব, স্যার, আপনার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছিলাম। টাকা আজকে সুদে আসলে 20 লক্ষ টাকা। সেটা দরকার আছে। 3 বছর আগে আপনি আমাকে বলেছিলেন এই ফকিরের বাচ্চা যেন আমার চোখের সামনে না আসে। তাই তো তার আজকে এত সমাধান। কে যত্ন করছেন, বসতে দিচ্ছেন, সম্মান করছেন। এবার কি আপনার মেয়ের জামাই বানাতে চাচ্ছেন, তাই না? সবকিছুর মূলে তো টাকা, তাই না? আমি আসলে সেদিন বুঝতে পারিনি। সততাকে কাজে লাগিয়ে আজকে এই 10 লাখ টাকা থেকে কোটি কোটি টাকার মালিক তোমাকে চিনতে পারিনি। বিয়ের বিষয়টা কি হবে? বিয়ে তো হবে, অবশ্যই হবে। তোমরা রাজি হলো, আমি রাজি না। আমি ওর বিষয়টা দেখছি। তাকে কিছু তো বলো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, আমার সাথে কথা বলতে হবে না নেহা। তুমি শুধু দেখো আমাকে, অ্যাটলিস্ট দেখো আমি কি পরে আসছি। হ্যাঁ, তুমি দেখো না একবার। হ্যাঁ, তোমার শার্ট পরে আসছি, কি আমাকে ফানি লাগতেছে না বলো? তুমি আমাকে আমাদের দেখার প্রথম দিন দিয়েছিলে, আমারটা যত্ন করে রেখে দিয়েছি। আমি চেঞ্জ হই নাই নেহা। আমি রুদ্র, সেদিন তুমি আমাকে কেন ধোকা দিয়েছিলে? নেহা, আমি তোমাকে ধোকা দেইনি। আমাকে স্পষ্ট বলে দিয়েছিল যে সে মরে গেল নাকি তোমার সাথে আমার বিয়ে দেবে না। সেই জন্য তুমি আমার ভালোবাসাকে টাকার কাছে বিক্রি করে দিবে? না, আমি ভালোবাসা বিক্রি করি নাই, বন্ধক রেখেছিলাম। বন্ধক? ভালোবাসা কি বন্ধক রাখার জিনিস? কোনো অপশন ছিল না। আমি খুব ভালো মতো জানতাম যে তোমার বাবা তোমাকে একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে। আর বাবার কাছ থেকে টাকাগুলো লোন হিসেবে নেই, যা সেদিন সুদে আসলে তোমার বাবাকে ফেরত দিয়ে আসি। এই কথাটা তুমি একবার অন্তত আমাকে জানাতে পারতে। সত্য আর পরিশ্রমের জয় হবেই। আমার নেহা আমার হবেই। এখন দেখো আমার কাছে সবকিছু আছে। শুধু আমি নিই, আমার টাকা নিয়ে থাকো। আমি সারপ্রাইজ আছে, সেটা তো শুনে যাও। আমার শোনার ইচ্ছে নেই। ওই ছেলেটা তো তোর ভালোবাসার মানুষই। আমরা তো তোর ভালোবাসাকে এখন মেনেই নিচ্ছি। না মা, তোমরা কি করেছিলে তোমাদের মনে নেই? আমি দেখছি। আপনারা? মিস্টার জামান চৌধুরী, আপনার নামে ওয়ারেন্ট আছে। আমার নামে? কিসের ওয়ারেন্ট? আপনি ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের একটা লোন নিয়েছিলেন, যা বিগত 6 মাস সময় নিয়েও আপনি পরিশোধ করতে পারেননি। এজন্য ব্যাংক কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। রুদ্র সাহেব, তরুণদের আইডল শ্বশুর। ও আচ্ছা, এই ব্যাংকের যাবতীয় যত ডিউস আছে সব ক্লিয়ার করে দিয়েছি। আসি এখন। তুমি আমার সম্মান বাঁচিয়েছো বাবা। আমি কোনো কিছুই করিনি, মেয়ের ফান্ড থেকেই হয়েছে। মানে? সবকিছু নেহার নামে। এই কথাটা বলার জন্য গতকালকে আমি তোমাকে ডেকেছিলাম। সবকিছু তোমার নামে নেহা, একটি সুযোগ চাচ্ছি। তোর মতো ক্ষমা করে দে নেহা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।